আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি শায়লা রহমান ইমা। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইএস এজেন্টদের গুলিতে এবার প্রাণ হারালেন এক মার্কিন স্বাস্থ্যকর্মী। নিহত অ্যালেক্স বৈধ অভিবাসী। তাকে আটকের পর অন্তত 10 বার গুলি করেন আইএস এজেন্টরা। এই ঘটনার প্রতিবাদে উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস। তবে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ঘটনার জন্য উল্টো শহরটির কর্মকর্তাদেরকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফের রক্তাক্ত হল মার্কিন ফেডারেল এজেন্টদের হাত। মিনিয়াপলিসে গুলিতে এবার প্রাণ হারালেন অভিবাসী স্বাস্থ্যকর্মী। বরাবরের মতো এদিনও আইসের অভিযানের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল এলাকাবাসী। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এজেন্টদের সাথে। এ সময় এক নারীকে মাটিতে ফেলে দিলে এগিয়ে যান অ্যালেক্স প্রেটি। প্রথমে তার ওপর মরিচের স্প্রে ছেটানো হয়, পরে গুলি করা হয়। ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটিকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মারা যান তিনি। চলতি মাসে আরেকটি ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরেক মার্কিন নারী। ঘটনার পুনরাবৃত্তিতে ফের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিনিয়াপলিস। অবিলম্বে অস্ত্রধারী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি তাদের। এমন অবস্থায় আইস এজেন্টদের শহরে প্রবেশের অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছেন মিনিয়াপলিস মেয়র জ্যাকব ফ্রে। মিনেসোটার সিনেটর অ্যামি ক্লোবুচারও বলেছেন এ শহরে আইসের উপস্থিতি তিনি চান না। আমাদের বার্তাটা খুবই পরিষ্কার এবং সরল। আমরা চাই আইস এজেন্টরা মিনেসোটা থেকে চলে যাক। তারা আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। তবে আগেরবারে নারীর মৃত্যুর মতো অ্যালেক্স প্রেটির নিহতের দায়ও অস্বীকার করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। দাবি করা হয় আইস সদস্যদের সাথে প্রথমে আক্রমণাত্মক আচরণ করেন অ্যালেক্স প্রেটি নিজেই, পরে আত্মরক্ষায় গুলি ছোড়েন এজেন্টরা। ওই ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানকে বাধাগ্রস্ত করতে হাজির হয়েছিলেন। অস্ত্রধারী ছিলেন সে। কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রশিক্ষণ অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে, সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে। আইসের অভিযানকে বাধাগ্রস্ত করেছে স্থানীয় প্রশাসন। অ্যালেক্স প্রেটির মৃত্যুর পরও পুরনো অভিযোগ তুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্রভাবে সমালোচনা করেন মিনেসোটার নেতৃবৃন্দের। বলেন অনিয়মের কারণে সেখানে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ ঘটেছে। কাজী শাহরিন, স্টার নিউজ। একদিনের মাথায় নিজের মন্তব্য বদলাতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে যুক্তরাজ্যের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ভাসলেন ট্রাম্প। তবে এও বলেছেন তিনি যে তারা যুক্তরাষ্ট্রের সেনাদের চাইতে সেরা নয়। 9/11-এর হামলার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধের সহযোগী হিসেবে আফগান রণাঙ্গনে যোগ দেয় যুক্তরাজ্য। ন্যাটো সামরিক জোটের অংশ হিসেবে তালেবান বিরোধী যুদ্ধে প্রাণ হারায় বহু ব্রিটিশ সেনা। 25 বছর পর সেই যুদ্ধে ন্যাটো সেনাদের প্রশ্নের মুখে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের কখনোই ন্যাটোর প্রয়োজন ছিল না। তারা আফগানিস্তান যুদ্ধে সামনের সারিতেও ছিল না। আমাদের কখনো তাদের প্রয়োজন হয়নি। সত্যি বলতে তাদের কাছে কিছু চাইওনি। তারা বলবে আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছে। হ্যাঁ, পাঠিয়েছে, কিন্তু তারা সামনের সারি থেকে দূরে ছিল। তবে আমরা ইউরোপ ও আরও অনেক দেশের সাথে খুব ভালো আচরণ করেছি। ট্রাম্পের এমন মন্তব্যে অপমানিত বোধ করে যুক্তরাজ্য। অপমানজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রতিক্রিয়া জানান প্রিন্স হ্যারিও। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি। এমন তীব্র প্রতিক্রিয়ার পর শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন ট্রাম্প। এরপরই ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাজ্যের মহান ও সাহসী সেনারা সবসময় যুক্তরাষ্ট্রের সাথে থাকবে। আফগানিস্তানে তাদের 457 জন সেনা নিহত আর অনেকেই গুরুতর আহত হন। তারা ছিলেন সকল যোদ্ধার মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটি এমন এক বন্ধন যা কখনো ভাঙার নয়। অসাধারণ মনের অধিকারী যুক্তরাজ্যের সামরিক বাহিনী কারো চেয়ে কম নয়।
কেবল যুক্তরাষ্ট্র ছাড়া। মার্কিন যুদ্ধ বিভাগ বলছে আফগান যুদ্ধে মারা যায় যুক্তরাষ্ট্রের ২,৪৬১ সেনা, ব্রিটেনের ৪৫৭ জন, কানাডার ১৫০ জনের বেশি, ফ্রান্সের ৯০ ও ডেনমার্কের ৪৪ জন সেনা। ২০২১ সালে তালেবান যোদ্ধারা পুনরায় কাবুল দখল করে নিলে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা ফিরিয়ে নেয়। তখন পশ্চিমা জোটের প্রাণহানি বেড়ে দাঁড়ায় ৩৫০০। এর ২/৩ ছিল মার্কিন সেনা। দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ছিল ব্রিটিশ সেনাদের। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার রপ্তানি পণ্যে শতভাগ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, চীনের সঙ্গে যে কোনো বাণিজ্যিক চুক্তি করলে কানাডার উপর তাৎক্ষণিকভাবে ১০০% শুল্ক বসাবে ওয়াশিংটন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পরে জানানো হয় একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে দুই দেশ, আর এতেই নাখোশ হলেন ট্রাম্প। তবে কবে নাগাদ কানাডার উপর শুল্ক আরোপ হবে সে বিষয়ে কিছুই জানায়নি হোয়াইট হাউস। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকেই প্রতিবেশী কানাডার উপর নানামুখী চাপ সৃষ্টি করে চলেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে সমঝোতা না হবার জেরে দেশটির বিরুদ্ধে শুল্কের অস্ত্র প্রয়োগ করছেন ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে গাজার পিস অফ বোর্ডে কানাডাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে পরে সেটি প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে দানবীয় তুষারঝড়। হিমশীতল শিলাবৃষ্টি এবং ভারী তুষারপাতের কবলে পড়েছে 16টি অঙ্গরাজ্যের অন্তত 20 কোটি মানুষ। জারি করা হয়েছে আবহাওয়াজনিত জরুরি অবস্থা। বাতিল করা হয়েছে অন্তত 15,000 ফ্লাইট। আগামী 3 দিন এই দুর্যোগ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যগুলোর বাসিন্দাদেরকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তীব্র ঠান্ডায় নিউ ইয়র্কে মারা গেছেন 3 গৃহহীন। ওকলাহোমা তুষারপাতে কার্যত অচল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর একটি। হাইওয়েতে পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি। এমন শতাধিক সড়ক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার কাজে মাঠে নেমেছে ন্যাশনাল গার্ড। কর্তৃপক্ষ বলছে দৃষ্টিসীমা নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। পিচ্ছিল সড়কে তাই নিয়ন্ত্রণ হারাচ্ছে যানবাহন। আর্কটিক বায়ুবাহী তুষার ঝড় দক্ষিণ রকিস থেকে পূর্ব উপকূল বরাবর যুক্তরাষ্ট্রের উপর দিয়ে বয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী শীতকালীন ঝড়ের আগাম সতর্কতা থাকলেও এড়ানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। নিউ ইয়র্ক সিটিতে ঠান্ডায় মারা গেছেন এক নারীসহ বেশ কয়েকজন। তারা প্রত্যেকেই গৃহহীন উদ্বাস্তু বলে ধারণা পুলিশের। ব্রুকলিন ও ম্যানহাটনের পৃথক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনের মরদেহ। নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার পর এটাই জোহরান মামদানির সামনে প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ। সমাজসেবা বিভাগের মাধ্যমে গৃহহীনদের আশ্রয় নিশ্চিত করার ঘোষণা দিয়ে রেখেছিলেন ঝড়ের তীব্রতা বাড়ার আগেই। নিউ ইয়র্কে 8 থেকে 9 ইঞ্চি তুষারপাত হতে পারে। ঝড়ের সাথে সাথে বাড়ছে ঠান্ডাও, যা আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু যাই ঘটুক, নিউ ইয়র্ক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। প্রতিটি সংস্থা একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করছে। উত্তর পশ্চিমের টেক্সাসও ডুবে গেছে বরফে। উপড়ে গেছে বহু গাছ, ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন, ফাঁকা রাস্তাঘাট। হাতে গোনা যে কয়েকটি দোকান খুলেছে তাতেও নেই ক্রেতা। আরও কিছুক্ষণ অপেক্ষা করব। যদি ক্রেতা না পাই, শুধু শুধু বসে থাকার মানে হয় না। ভাবছি দোকান বন্ধ করে দেব। এদিকে শীতের দাপটে বরফের পাটাতনে রূপান্তরিত হয়েছে শিকাগোর হ্রদ, যাকে ডাকা হচ্ছে প্যানকেক আইস। বৈরী আবহাওয়ার মধ্যেও আনন্দ বেছে নেয় শিশুরা, যেমন টেনেসির ন্যাশভিলের এই ফেয়ারভিউর আবাসিক এলাকা। বড়রা যখন তুষার সরাচ্ছেন, শিশুরা মেতেছে আনন্দে। জাহিদুর রহমান, স্টার নিউজ। এদিকে পেনসিলভানিয়া এবং নিউ ইয়র্কে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, বরফ, বৃষ্টি আর তীব্র তুষার ঝড়ের কারণে বেশিরভাগ মানুষ ঘরেই অবস্থান করছেন। বন্ধ হয়ে গেছে দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 3 দিন ঘরে থাকার প্রস্তুতি নিয়েছেন বেশিরভাগ মানুষ। যারা আমরা বাঙালি ভাই বোনেরা আছি, সবাই সতর্কতার সাথে চলাফেরা করবেন। যতটা সম্ভব বাসায় থাকার চেষ্টা করবেন।
আর স্থানীয় যারা আছে তাদেরকেও সতর্কতার সাথে চলাফেরার জন্য আহ্বান করছি। এখানে যারা কর্মমুখী ভাই বোনেরা আছেন তাদের জন্য ভোগান্তির সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও যারা বাইরে থেকে আমেরিকাতে আসবেন কিছু কিছু ফ্লাইট ডিলে করা হয়েছে এবং কিছু কিছু ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তাপমাত্রা -50 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে, তাই গভর্নর পরামর্শ দিয়েছেন অতি প্রয়োজন ছাড়া এবং যথাযথ প্রস্তুতি ছাড়া বাসার বাইরে না যেতে বাসিন্দাদের। সেজন্য আমরা বাসায় বসে আছি, বাসা থেকে কোনোভাবে বাইরে হচ্ছি না। বাইরে প্রচুর ঠান্ডা, কাজও করতে পারতেছি না। বর্তমানে বাইরের তাপমাত্রা অলরেডি -19 ডিগ্রির মতো হয়ে গেছে। দানবীয় তুষার ঝড়ে যখন জবুথবু আমেরিকা, তখন দাবানলের সঙ্গে লড়ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। দাবানলে কমপক্ষে 21 জন মারা গেছেন। তীব্র তাপপ্রবাহের কারণে বহু চেষ্টাতেও আগুন নেভানো যাচ্ছে না। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে 8000 একর বনে ছড়িয়ে পড়েছে এই দাবানল। 50,000 মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। চিলির এই দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে মেক্সিকো। দাবানল নেভাতে দক্ষ ফায়ার সার্ভিস কর্মীদের চিলিতে পাঠিয়েছে দেশটি। হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত হয়েছে। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে জ্বলন্ত লাভা, আকাশে ছড়িয়েছে ধোঁয়ার কুণ্ডুলি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে এটি কিলাউইয়ার 41তম অগ্নুৎপাত। শনিবার স্থানীয় সময় সকাল 11টায় আবারও সক্রিয় হয়ে ওঠে এই আগ্নেয়গিরি। এ সময় লাভার ফোয়ারা প্রায় 1600 ফুট উঁচুতে উঠে যায়। এ সময় 11 মাইল এলাকার সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাময়িক বন্ধ ঘোষণা করা হয় হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্ক। সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। কিলাউইয়া আগ্নেয়গিরির এবারের অগ্নুৎপাতে বেরিয়ে আসে ছোট ছোট পাথরখণ্ড, যাকে বিরল ঘটনা বলছেন স্থানীয় এলাকাবাসীরা। দর্শক, যেমনটা শুনলেন, শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের উদাহরণ তৈরি করেছে অস্ট্রেলিয়া। ইউরোপের অনেক দেশই এখন একই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। এ নিয়ে কথা বলতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহ জেমিয়ার। শাহজে মিয়ার, আমাদেরকে একটু জানাবেন যে শিশু কিশোরদের জন্য সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধের পর অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাটা কেমন হলো, আর এর কি ধরনের প্রভাব দেখছেন সেখানকার সমাজে? এখানে মানে আপনার গত মাসে মানে ডিসেম্বরের 10 তারিখ থেকে এদেশের শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়াটাকে মানে ব্যান করা হয়েছে, যার আপনি একটু আগে বলেছেন, যার ফলশ্রুতিতে 47 লক্ষ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট মানে বন্ধ করা হয়ে গেছে। তো এখানে একটা মিক্সড একটা রিয়াকশনস আমরা অবজার্ভ করতেছি। এই মধ্যে আমরা দেখতেছি যে মানে ফ্যামিলিতে বিরফে মানে আনস্যাটিসফ্যাকশন, মানে বাচ্চাদের মানে আমাদের শিশু এবং কিশোররা একটু আনস্যাটিসফ্যাক্টরি একটা স্টেটে তারা চলাচল করতেছে। কেউ কেউ আবার অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করতেছে। তো এই অ্যাডজাস্ট করার বিকল্প হিসেবে 3-4টা অল্টারনেটিভস তারা বের করে ফেলছে। একটা, যেটা তারা কেউ একটু অসৎ উপায় অর্জন করে বা অন্য কোনো তাদের ফ্যামিলি কারো মেম্বারের সোশ্যাল মিডিয়া ইউজ করতে চাচ্ছে। কেউ বলতেছে যে না, আসলে মানে তারা মানে উইথ দ্য গাইডেন্স অফ দেয়ার প্যারেন্টস তারা চিন্তা করতেছে যে না, আমরা একটু অন্য দিকে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে সময়টা একটু কাটানো যায় কিনা। যেমন শপিং সেন্টারগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে বাচ্চাদেরকে, মানে শিশু এবং কিশোরদেরকে। তারপরে বিনোদন কেন্দ্র যেগুলো আছে এগুলোতে দেখা যাচ্ছে তাদেরকে খেলাধুলার মাঠে দেখা যাচ্ছে। কেউ আবার যে সোশ্যাল মিডিয়ার যেসব কমিউনিটি ফাংশনালিটি আছে কিছু কিছু গেমসে, যেমন রোববক্সে বা এগুলো গেমসে তারা করতেছে কি যে ওই সোশ্যাল মিডিয়ার যে কমিউনিটি ফাংশন গুলো আছে এগুলো ইউজ করে কিছু করার চেষ্টা করতেছে। কেউ আবার হোয়াটসঅ্যাপ টাইপের যেগুলো মোবাইল ফোনে যেসব সোশ্যাল মিডিয়া আছে এগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অনেকগুলো ফিচার্স যেগুলো নাই, তারা আসলে ওই লেভেলের শেয়ারিংসটা ওই অপশনগুলো পাচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া সিডনি থেকে সরাসরি যুক্ত ছিলেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহ জেমিয়ার। স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভের পর এবার মার্কিন হামলার শঙ্কায় আছে ইরান। ট্রাম্পের হুমকির পর ইরান জুড়ে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব। দেশটির জনগণ বলছে একতরফা কোনো হামলা হলেও ইরানও বসে থাকবে না।
মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান। ইরানকে লক্ষ্য করে উপসাগরের পথে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, যাতে আছে বিভিন্ন প্রজন্মের যুদ্ধ বিমান ও মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোতে চলছে যুদ্ধের প্রস্তুতি, ঠিক যেমন প্রস্তুতি দেখা গেছে গেল বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে। এমন পরিস্থিতিতে ইরানি নাগরিকদের মাঝে তৈরি হয়েছে অস্থিরতা। তবে মার্কিন হুমকিতে তারা ভীত নয়। দেশটির জনগণ বলছে হামলা হলে তাদের দেশও হাত গুটিয়ে বসে থাকবে না। যুদ্ধ জাহাজের কথা বলতে গেলে এটা মার্কিন বাহিনীরই বিপদের কারণ হবে। ইরান সবসময় বলে আসছে যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের সব ঘাঁটিতে হামলা হবে। আমি বিশ্বাস করি আত্মরক্ষার অধিকার সবার আছে। দেশকে কারো কাছে বিক্রি করতে পারি না। আমাদের কিছু অর্থনৈতিক সমস্যা আছে, তারপরও কখনো আমাদের দেশকে অন্যের কাছে তুলে দেব না। ট্রাম্পের কর্মকাণ্ড ও হুমকি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রণতরী পাঠানোর উদ্দেশ্য ভয় দেখানো, এমনও বলছেন কেউ কেউ। তাদের মতে সরকারের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও দেশকে পরাধীন করতে মানুষ কোনো মতেই রাজি নন। এটা অবশ্যই ইরানে আক্রমণের প্রস্তুতি, বড় আঘাতের হুমকি, কারণ তারা কখনো যুদ্ধ জাহাজ পাঠায় না। এটি কেবল একটি জাহাজ নয়, অন্তত 10 থেকে 20টি জাহাজের আর্মাডার। পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর বলছে ইরানের ধর্মীয় নেতা খামেনি তেহরানের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ দাবি করেছে ইরান ইন্টারন্যাশনাল নামের লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যম। বলা হচ্ছে শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা মার্কিন হামলার ঝুঁকি বিবেচনায় খামেনির নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এদিকে সাম্প্রতিক গণবিক্ষোভে 5,000-এরও বেশি মানুষের মৃত্যুর জেরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব তোলা হয়েছে। এতে ভোটদানে বিরত ছিল চীন, ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সমর্থনে পাশ হয় রেজুলেশন। এটি প্রত্যাখ্যান করেছে ইরান। শামীম বিশ্বাস, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।